This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপরে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির উপর নজর রাখবো। বানভাসী অবস্থা ঘাটালের, বহু জায়গা জলের তলায়, বাড়িঘর ভেসে গেছে। এর মধ্যেই পানীয় জল, খাবার, ত্রাণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, ঘাটালের একাংশের মানুষ ত্রাণ পাচ্ছেন, কিন্তু আর এক অংশের মানুষ তারা প্রায় কিছুই পাচ্ছেন না। আমার সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো শর্মিষ্ঠার সঙ্গে। শর্মিষ্ঠা, আজকে সকালেও ঘাটালের অনেক মানুষ তারা বলছেন যে জনপ্রতিনিধিরা শুধুমাত্র একদিকেই ত্রাণ দিচ্ছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। অন্য দিকটায় তারা কিছুই পাচ্ছে না, এমন অভিযোগ ঘাটালে কান পাতলে শোনা যাচ্ছে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কেমন? একদম, আমি এই মুহূর্তে ত্রাণ শিবিরে রয়েছি ভোজনালয়। সেখানে তুমি যে কথাটা বলে সত্যি, এই অভিযোগটা কিন্তু সত্যি। একদিকের মানুষ তারা ত্রাণ পাচ্ছেন, আর একদিকের মানুষ ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ উঠছে। সেক্ষেত্রে কি যুক্তি দেখানো হচ্ছে? বলা হচ্ছে এমনভাবে ঘাটালে বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন, সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি এই মুহূর্তে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় রয়েছে, এই যে এখানে রান্নাঘরে সমস্ত রান্না তৈরি হয়ে তা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত জলমগ্ন এলাকা রয়েছে সেখানে নৌকায় করে খাবার পৌঁছে যাচ্ছে। আমি দেখাবো আজকে কি কি রান্না হয়েছে, একটুখানি যদি দেখাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে খিচুড়ি তৈরি করা হয়েছে। আপনি রান্না করেছেন, কি কি রান্না হলো আজ? খিচুড়ি হয়েছে। এখানে খিচুড়ি তৈরি করে রাখা হয়েছে এবং সেই খিচুড়ি কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এই যে বললাম তোমার কথাটা সূত্র ধরেই, যে সমস্ত জায়গায় জল নেমেছে সেই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু যে সমস্ত জায়গায় এই খিচুড়ি বা এই খাবার পাঠানো যাচ্ছে না সেই সমস্ত জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সেই শুকনো খাবার কি কি ব্যবস্থা করা হয়েছে আমি সেটাও একটুখানি ঘুরিয়ে দেখাবো। কারণ ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের সামনে আমি বিভিন্ন যখন ঘুরছি তখন দেখা গেল এখানে যাদের জন্য শুকনো খাবার, মানে প্রত্যন্ত এলাকায়, সেই যদি পুরো এলাকা বলো, পঞ্চায়েত এলাকা বলো, সেই প্রত্যন্ত এলাকায় যে সমস্ত শুকনো খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে পেটি পেটি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে চিড়ে রয়েছে, বিস্কিট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। চিড়ে বিস্কিটের প্যাকেট এখানে তৈরি করা হয়েছে, এখানে অনেক প্যাকেট রেডি করা হয়েছে এবং সেটা আমরা দেখলাম যে নৌকা করে করে যে সমস্ত জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে সেখানে রয়েছে। এখানেও আর একটা পেটি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খাবারও অ্যারেঞ্জ করা হয়েছে। বাচ্চাদের জন্য এখানে দুধের প্যাকেট দেওয়া হয়েছে, বিস্কিটের প্যাকেট অ্যারেঞ্জ করা হয়েছে, চিড়ে, মুড়ি, বিস্কিট এই সমস্ত জিনিস দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে দুধের প্যাকেট দেওয়া হয়েছে, গুঁড়ো দুধের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। সেই ত্রিপল এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে, কারণ ত্রিপল নৌকায় করে করে বিভিন্ন জায়গায় যারা ত্রাণ পাঠাচ্ছেন, গাড়িতে হোক বা নৌকায় হোক, সেই নৌকায় করে এই ত্রিপলও পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের এখানে মূলত ডিস্ট্রিবিউশনের কাজটা কিরকম হচ্ছে, মানে এই যে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে আমি রয়েছে, এই ডিস্ট্রিবিউশনের কাজটা কিভাবে করা হচ্ছে তা আমি জানবো। আমার এখানে যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। এই ডিস্ট্রিবিউশনের কাজটা কিভাবে হচ্ছে, কারণ এখনো তো বহু এলাকা জলের তলায়। আমাদের অফিসটাই জলের তলায় ছিল। আমরা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘাটালের স্টাফ, আমি হচ্ছে ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক। আমাদের অফিসটাই জলের তলায় ছিল, আমরা অফিসটাকে শিফট করে এখানে নিয়ে এসেছি। এখান থেকে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রীগুলো নৌকায় করে বিভিন্ন দুর্গত অঞ্চলে পাঠাচ্ছি এবং আজ 4 দিন ধরে আমাদের এখানে খিচুড়ি রান্না হচ্ছে। সেই খিচুড়িগুলো আমরা স্পিড বোটে করে, এনডিআরএফের স্পিড বোটে করে বা আমাদের নৌকায় করে বিভিন্ন দুর্গত, মানে সব জায়গায় কি পৌঁছানো সম্ভব হচ্ছে? কারণ পুরো এলাকা বলুন, পঞ্চায়েত এলাকা বলুন, বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে মাটির বাড়ি, পাকার বাড়ি পর্যন্ত, মানে দোতলা সমান জল পর্যন্ত উঠতে দেখেছি। সেই জায়গাগুলো কি পৌঁছানো সম্ভব হচ্ছে? আমরা মোটামুটি সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করছি। আমাদের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর খোলা আছে। আমরা যেখানে পৌঁছাতে পারছি না, এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে যোগাযোগ। সেই অভিযোগটা কিভাবে জানাবে? কারণ টিভি9 বাংলার ক্যামেরার সামনে এরকম অনেকেই অভিযোগ জানিয়েছেন যে ঘাটালের একটা প্রান্তের মানুষ ত্রাণ পাচ্ছেন আর একটা প্রান্তের মানুষ পাচ্ছে না। সেটা হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, কিন্তু তারা সুবিধাটা পাচ্ছে না। সেটা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কন্ট্রোল রুম হেল্পলাইন নম্বর সবসময় আছে, সেই নম্বরে ফোন করছে। এসডিও স্যারের কন্ট্রোল রুম খোলা আছে, সেখানে খবর করছে। বেশ, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো। পরবর্তীতে আমার তোমার কাছে আসবো। তবে এই ঘাটালেরই আরেকটা ছবি দেখাই আপনাদের। জলের তোরে ঘাটালে নৌকা উল্টে গেল, আস্ত একটা নৌকা, প্রবল স্রোতের মুখে যাত্রী বোঝায় নৌকা পুরোপুরি উল্টে যায়।
নৌকায় ছিলেন রোগীরাও। অল্প জল থাকার কারণে অবশ্য হতাহতের কোনো খবর মেলেনি, এটাই যা সৌভাগ্য। কোনোভাবে দড়ি আঁকড়ে ধরে উদ্ধার করা হলো নৌকোয় থাকা মানুষদের। দাদা কি নৌকোটা ডুবে গেল? নৌকাটা ডুবে গেল তো। কি করে ডুবলো? ওই টানতে পারলো না, আপনাকে ঘুরে গেছে।